17 বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন মাননীয় স্পিকার। এটা গরিবদেরকে বাঁচানোর বাজেট, রক্ষার বাজেট। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছেন। সুতরাং এই বাজেট চ্যালেঞ্জিং অবশ্যই, এবং এই বড় বাজেট বিএনপি দ্বারাই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, একটি বাজেট শুধু একটি হিসাব নিকাশ নয়, একটি পলিটিক্যাল কমিটমেন্ট, একটি রাজনৈতিক দলিল। আমি মনে করি এই বাজেটটি একটি মানবিক, ইনোভেটিভ, ইনক্লুসিভ বাজেট হয়েছে, প্রগ্রেসিভ বাজেট হয়েছে, নারী বান্ধব বাজেট হয়েছে। যে বাজেট নারীদের কথা বলে, নারীর ক্ষমতায়নের কথা বলে, সেই বাজেট কখনোই ফেল করতে পারে না। মাননীয় স্পিকার, এই বাজেটে বলা হয়েছে প্রথমে বিনিয়োগ কেন্দ্রিক প্রবৃদ্ধি, সারা দেশে শক্তিশালী রাজস্ব প্রণোদনা করে ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা হয়েছে, ব্যাংকিং সংস্কারের কথা বলা হয়েছে, খেলাপি ঋণের অভিশাপ থেকে ব্যাংকিং সেক্টরকে মুক্ত করার কথা বলা হয়েছে। সবচেয়ে বেশি বলা হয়েছে যুব ক্ষমতায়ন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ডেমোগ্রাফিক শক্তিতে রূপান্তরিত করে যুব শক্তিকে নতুন দেশে বিনির্মাণে কাজে লাগানোর কথা বলা হয়েছে। বিশেষত নারী উদ্যোক্তাদের প্রতিভা আর দক্ষতাকে রাষ্ট্রের কাঠামোগত শক্তির সাথে সংযোগ স্থাপন করে দেবার এক অপূর্ব প্রকাশ কিন্তু এই বাজেটে রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাজেটে বলা হয়েছে সুন্দরভাবে, আমাদের অর্থমন্ত্রী কিন্তু তুলে ধরেছেন, বৈশ্বিক অর্থনীতির একটি সিগন্যালিং মেকানিজম, সম্পদ, ইনকাম এবং মুদ্রা, যে আলাদা আলাদা চারটি শব্দ, চারটি শক্তিশালী শব্দ মাননীয় অর্থমন্ত্রী সেটা বুঝিয়ে দিয়েছেন। আমাদের এই বাজেটে যদি আমি বড় দাগে যদি হাইলাইট করি, কৃষিতে 12 লাখ কৃষকের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, 25.22 লাখ প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ, সার ও উপকরণ, কৃষক কার্ড পাইলট কর্মসূচি, স্বাস্থ্য, ই-হেলথ কার্ড চালুর ব্যবস্থা, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় শিশু হাসপাতাল চালু। এগুলো শুধু টিপ অফ দ্য আইসবার্গ মাননীয় স্পিকার। শিক্ষাতে আমাদের 2 লাখ প্রাথমিক শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, মিড ডে মিল, বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে পেপ্যাল ও আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু, ফ্রিল্যান্সারদের সুবিধা, 1500 শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্য ওয়াইফাই, বিদ্যুৎ ও জ্বালানিতে সংস্কার, পরিবহন ও যোগাযোগে ইলেকট্রিক বাস চালানোর একটা কথা হয়েছে, মহিলা শিশুর জন্য পিঙ্ক বাস চালুর কথা হয়েছে, ফ্যামিলি কার্ড চালুর কথা, ফ্যামিলি কার্ড অলরেডি চলমান আছে, এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়নে বিশাল বাজেট রাখা হয়েছে। এগুলো শুধু এই ব্যবস্থাগুলো প্রমাণ করে যে এই বাজেট জনবান্ধব বাজেট, যেটা বিরোধী দল থেকে প্রায় বলা হয়েছে শুধু ব্যবসায়ীদের বাজেট। এটা ব্যবসায়ীদের বাজেট না, এটা গরিব মারার বাজেট নাই। যদি কিছু হয়ে থাকে, দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। এটা গরিবদেরকে বাঁচানোর বাজেট, রক্ষার বাজেট। আবার বলা হয়েছে বাজার থেকে বিপুল আমরা ঋণ নিয়েছি। এই অভিযোগ একেবারে বিভ্রান্তিকর মাননীয় স্পিকার। এগুলো কৌশলগত বিনিয়োগ, ভোগ নির্ভর ঋণ নয়। বাংলাদেশের সরকারি ঋণ জিডিপি অনুপাতে বর্তমানে প্রায় 42%, যা জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং ভারতের তুলনায় অনেক বেশি সুষম ও টেকসই। এই পরিমিত ঋণ উৎপাদন ক্ষমতা জোরদার করতে, পণ্য সেবার সরবরাহ বাড়াতে এবং বাজার মূল্য, পণ্য ও বিনিয়োগের স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যবহৃত হচ্ছে। মাননীয় স্পিকার, আমার সময় শেষ, সময় আপনি দিবেন না, শুধু এতটুকুই বলে শেষ করতে চাই যে এখানে জুলাই যোদ্ধাদের জন্য বাজেট রাখা হয়েছে, সেটা আমরা স্বাগত জানাই। অবশ্যই যদি প্রয়োজন হয় আরো জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য বাজেট আমার মনে হয় রাখা উচিত। কিন্তু 17 বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন মাননীয় স্পিকার। এখনো তারা ছিন্নমূল অবস্থায় রয়েছে, তাদের কথা আমাদের ভেবে দেখতে হবে মাননীয় স্পিকার।